হ্যাঁ, 11 জুন 1962। শ্রী জীবনকৃষ্ণ মুখুজ্জেমশাইকে লক্ষ্য করে বললেন, আচ্ছা মুখুজ্জেমশাই, ঠাকুর যে এলেন, কি আপনাদের দিয়ে গেলেন বলুন। সিম্পলি কতগুলি হাই সাউন্ডিং ওয়ার্ডস, আনরিয়াল টক্স, এই তো। কামিনী কাঞ্চন ত্যাগ যা কারোরই হয় না। ভগবান দর্শনের কথা তা তাঁর সন্তানদের কারোরই হয়নি। আর সচ্চিদানন্দ গুরুর কথা, তাই যদি হতো তাহলে মঠ তৈরি হতো না। তারপর দেখুন, তার ব্রহ্মজ্ঞানের পর দাস আমি, কোনোটাই ঠিক নয়। শ্রীযুক্ত খগেন্দ্রনাথ ঘোষের প্রতি, ঘোষ সাহেব, আপনি বলতে পারেন কেন ঠাকুরের সেরকম হলো না যা আমাদের এখানে হয়েছে? ঘোষ সাহেব, এই লাইনটা দেখো, এইটুকুনি একটা বলার কথা। উনি তো বারবার চিন্তা করছেন, এগুলোকে সমালোচনা ভাবা ভুল। অনেকে ভাবেন যে জীবনকৃষ্ণ ঠাকুরের সাংঘাতিক সমালোচনা করেছেন। না, তা উনি করছেন না। উনি নিজেকেই বারবার প্রশ্ন করছেন, প্রশ্নগুলো রাখছেন সবার সামনে, কিন্তু উনি বুঝতে চেষ্টা করছেন যে ঠাকুর যে বলে গেলেন যে ভগবান দর্শন, কামিনী কাঞ্চন ত্যাগ, তো সেগুলো তো তার সন্তানদেরই কারোর পায়নি। তাহলে এগুলো তো কথার কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব উচ্চ ধারণার কথা, অবশ্যই খুব উচ্চ আধ্যাত্মিক ধারণার কথা, কিন্তু হলো কার? একটা কথা মনে রাখতে হবে, জীবনকৃষ্ণ কিন্তু ধর্ম বলতে সর্বজনীন অবস্থা বলছেন। একটা মানুষের একা কি আধ্যাত্মিক অনুভূতি হলো, কি আধ্যাত্মিক লাভ হলো, তাকে কিন্তু তিনি মোটেই ধর্ম বলছেন না। এই যে আর কারণ নয়, একা ঠাকুরের হলো, সেটাকে তিনি ধর্ম বলছেন না। এই যে বলছেন ধর্ম নীতিবাদ নয়, ধর্ম হাতে করে ধরার বস্তুও নয়, ধর্ম বোঝাবার বিষয়ও নয়, ধর্ম অনুভূতির জিনিস। ধর্ম সম্বন্ধে যে কোনো কথা যদি সর্বজনীন না হয়, তবে সে ধর্মই নয়। এটা ওনার কথা। তাহলে ঠাকুরের কথা তো সর্বজনীন হলো না। ঠাকুর ধর্ম কথা বলছেন, অথচ তা সর্বজনীন হচ্ছে না। কি দিয়ে সর্বজনীন হবে? অনুভূতি দিয়ে, কথা দিয়ে নয়, নীতি দিয়ে নয়। ঠাকুর যখন বলছেন সব ছেড়ে তাকে ডাকো, তিনি দেখিয়ে দেবেন, তিনি তোমাকে বলে দেবেন, তাহলে ঠাকুর অনুভূতির কথা বলছেন, দেখিয়ে দেওয়া, বলে দেওয়া, অথচ সে জিনিসটা হচ্ছে না, কারো সর্বজনীন জিনিসটা ঘটছে না। তাহলে তো হলো না। আর হলো না যে তার প্রমাণ ঠাকুরের সন্তানরা মঠ তৈরি করে দেখিয়ে গেলেন, প্রমাণ রেখে গেলেন জগতের বুকে, যে আমাদের আত্মিকে কিছু হয়নি, আমরা জগতে তার প্রমাণ রাখছি মঠ তৈরি করে। এইবার ঘোষ সাহেবকে জিজ্ঞেস করছেন যে কেন ঠাকুরের সেরকম হলো না, এখানে তো হলো, বলুন ঘোষ সাহেব। কেন ঘোষ সাহেবকে জিজ্ঞেস করছেন? ঘোষ সাহেব ওই সেই সময় তার ঘরে যাওয়া সব থেকে গোলা লোক, অনুভূতি খুবই কম ছিল, ধর্মকথা বুঝতেনও কম। তাহলে জিজ্ঞেস করছেন কেন? দেখা যাক একজন গোলা লোক কি বলে। এই জন্য পড়ো। ঘোষ সাহেব, ঠাকুরের এমন কতগুলি জিনিস হয়নি যা আপনার হয়েছে। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, আপনি যা বললেন আই অ্যাকসেপ্ট ইট। কেন? ঠাকুর তো পরমহংস, আবার অবতার, আর আমি তো একজন সাধারণ মানুষ, আমার তো কোনো স্ট্যাম্প নেই। ঠাকুর বলছেন আমাকে তোমার কি মনে হয় আমার কআনা জ্ঞান হয়েছে। তিনি কি চাইছেন ঘোষ সাহেব? তিনি রেকগনাইজড, স্বীকৃত হতে চাইছেন, যে লোকে তাকে জানুক। শ্রী জীবনকৃষ্ণ মুখুজ্জেমশায়ের প্রতি, আর দেখুন, আপনারা এলেন আর আমাকে দেখলেন, আর কিছু এর বেশি বলবো না। কি বলুন দেখি? তিনি অবতার, পরমহংস, তাকে লোকে এমন করে দেখলে না কেন? আমি তো সাধারণ মানুষ, আমাকে লোকে সূর্যমণ্ডলের ভেতর দেখলো। প্রথমে অভয় আমাকে সূর্যমণ্ডলে দেখে যখন আমায় বলল, আমি ভাবলাম আচ্ছা, কল্পনা বটে।
তারপর বহুদিন বাদে যখন ঈশোপনিষদ নিয়ে এলো, তাতে দেখি সূর্যমণ্ডলস্থ পুরুষের কথা আছে। আর এখন আমার অবস্থা জানেন, এই বেদের আদি পুরুষের অবস্থা আমার এখন। কিন্তু দেখুন, কোনো জিনিসই আজ পর্যন্ত আমি নিতে পারলাম না। কেন নিতে পারলাম না বলতে পারেন? কোনো অভাব থাকলে তবে তো গ্রহণ করতে পারা যায়। হ্যাঁ, তাহলে গোসাই বললেন যে কিছু জিনিস ঠাকুরের হয়নি, আপনার হয়েছে, অর্থাৎ পরবর্তী উত্তরণ। ঠাকুর চাইলেন, বললেন, হলো না। কেননা সময় একটা বড় ব্যাপার, কাল, মহাকাল, কালে আসে যায়। তো কাল অনুকূল হলো, জীবনকৃষ্ণের দেহে পরবর্তী উত্তরণ গুলো হলো। জীবনকৃষ্ণ বললেন, হ্যাঁ ঠিক, আমি অ্যাকসেপ্ট করলাম। কিন্তু বলুন কেন? ঠাকুর তো পরমহংস, অবতার, আমি সাধারণ মানুষ, এই জন্যে হয়েছে। একজন সাধারণ মানুষের হলেই সর্বসাধারণের হবে। সাধারণ তো সর্বসাধারণের প্রতিনিধি, তাই তো? অসাধারণ মানুষ তো সর্বসাধারণের প্রতিনিধি হতে পারেন না। একজন সাধারণ মানুষই সর্বসাধারণের প্রতিনিধি। ঠাকুর অবতার, ঠাকুর অসাধারণ, ঠাকুর পরমহংস, ঠাকুর যশস্বী ধার্মিক, তিনি সাধারণের প্রতিনিধি হতে পারেন না। আর জীবনকৃষ্ণের কোনো স্ট্যাম্প নেই, তিনি একদম অতি সাধারণ একজন মানুষ। এটি বলতেন, আমি পেটি বুর্জোয়া হ্যাবিটস, আমার একজন পেটি বুর্জোয়া বাঙালি, চাকরি করে খান, সাধারণের প্রতিনিধি। তাই তার হলো বলে সেটা সাধারণের মধ্যে ছড়ালো। আর ঠাকুর যখন বলছেন আমার কোয়ানা জ্ঞান, গোসাহেব বলছেন তিনি স্বীকৃতি চাইছেন, একদম সাইকোলজিক্যালি জিনিসটা ঠিক ধরেছেন। অর্থাৎ লোকে বলুক আমি অবতার, আমি তো জানি আমি অবতার। উল্টো দিকে যখন জিজ্ঞেস করছি তোমার কি মনে হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে, অর্থাৎ আমি তার মুখ থেকে শুনতে চাইছি যে সে বলুক আমি অবতার। ঠিক আছে। আর জীবনকৃষ্ণ বলছেন আমি কি বললাম, আমি তো কিছুই বলিনি। হ্যাঁ, কিন্তু কোনো কথাই বলতেন না, কথা বলতেই চাইতেন না কারোর সাথে। বাইরের লোক এসে তার ঘরে যদি ঢুকতো, যদি বলতো, তিনি বলতেন না বাবা, ও তোমার শরীর গরম হয়েছে, ভালো করে খাওয়া দাওয়া করো, থাকো, ঠিক হয়ে যাবে, আপনাকে স্বপ্নে দেখেছো, কিছু না। কেটে 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 যখন পারেননি, ঘরে লোক জড় হতে শুরু করেছে, তখন আর আটকাতে পারেননি, আটকানো যায় না। বিপুল তরঙ্গ রোধিবেগে রোধ করতে পারেননি, ঘরে লোক চলে এসেছে। এবার এতদিন পরে এই ৬২ সালে যখন তাকে সবাই এসে বলছে যে সূর্যমণ্ডলের মধ্যে দেখা হচ্ছে, অভয় দেখছেন, আরো কেউ কেউ দেখছেন, তিনি জানেন না সূর্যমণ্ডলের মধ্যে তাকে দেখার অর্থ কি। এই অর্থগুলো পরপর আসতে শুরু করলো। বেদে আছে আদি পুরুষের কথা, ঈশোপনিষদে আছে সূর্যমণ্ডলস্থ পুরুষের কথা, তিনি আদি পুরুষ। তখন তিনি বুঝলেন যে তার ওই পদটা হয়েছে, বার্থ পজিশন, পরম পদ যেরকম, এই আদি পুরুষ পদ তিনি পেয়েছেন, এই পজিশনটা তিনি দিয়েছেন। বলছেন আমার এখন অবস্থা জানেন, সেই বেদের আদি পুরুষের অবস্থা আমার এখন, অর্থাৎ তিনি সেই কন্ডিশনটা পেয়ে গেছেন শরীরে। তিনি বেদের আদি পুরুষের যে কন্ডিশন হয়েছিল শরীরে, সেইটা তার মধ্যে হয়েছে। সেই প্রমাণ এই লোকগুলো এসে দিচ্ছে, বলছে আপনাকে সূর্যমণ্ডলের মধ্যে দেখেছি। কিন্তু তিনি বলছেন এখনো আমি কি বলবো, তৃপ্ত নই। কেন নিতে পারছেন না? কোনো অভাব থাকলে তবে তো গ্রহণ করতে পারা যায়। অর্থাৎ মানুষ বললো আর আমি সেইটা গ্রহণ করে নিলাম, কখন? যখন আমার সেই অভাব বোধটা থাকে। যখন আমার কোনো অভাব নেই, আমি আমার মধ্যেই পূর্ণ, তখন কেউ কিছু দিলেও আমি গ্রহণ করব না। মানুষ এই জ্ঞান দিলেও তিনি গ্রহণ করলেন না। আরো করলেন না কেন? সেই তো লেখা হয়েছে বেদে উপনিষদে, সেই জিনিসেরই পুনরাবৃত্তি দেখাচ্ছে। এটাকে কেটে না এগিয়ে গেলে জগৎ আবার স্তব্ধ হয়ে যাবে, গতি স্তব্ধ হয়ে যাবে। তা তিনি তো হতে দিতে পারবেন না, কারণ তিনি তো একটা গতিময় অবস্থায় রয়েছেন। হ্যাঁ, তারপর পড়ো। 13ই জুন 1962,
শ্রী জীবনকৃষ্ণ আজ তার একটা ধ্যানের দর্শনের কথা বললেন। শ্রী জীবনকৃষ্ণ, দেখ, আজ ধ্যানে কি দর্শন হয়েছে জানিস? খুব গভীর ধ্যান হয়েছিল, আর দেখছি আমার পেটের ভেতর থেকে ঢেকুরের মতন কি একটা উঠল, আর উঠে সোজা গিয়ে এই মাথায় একটা ধাক্কা মারল। কিন্তু কোন জায়গায় যে ধাক্কা দিলে তা বুঝতে পারলাম না। আর যেই ধাক্কা দিলে অমনি তোদের ঘর শুদ্ধ লোক ফুটে উঠল। কাল বলছিলাম যে সব সূক্ষ্ম দেহ দেখেছিলাম, সারি সারি লম্বা, আর তাতে সেনকে দেখেছিলাম, আবার তার পিছনে অতীনবাবুকেও দেখলাম। এ কি বাবা কে জানে? এ বাবা ডাহা ঢেকুরের মতন উঠল। ধীরেন বুদবুদের মতো? শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ বাবা, ঠিক বুদবুদের মতো। দেখ রাধু, আজ একটা বড় কথা হয়ে গেল রে। ওই যে ভুমা, কে আমার হাতে একটা বড় পেঁপে দিলে, আর এই পেঁপে দেখিয়ে বুঝিয়ে দিলে ভুমা কি, আর যাতে আমি সহজেই বুঝতে পারি। আচ্ছা, এইখানটা আগেরটা ওনার দর্শনটা আগে একটু বলে বলে নিই, নেওয়া দরকার আর ছিল। ওনার তো আবার ঘুমা আসছে। অন্য জায়গায় চলে উনি গেছে। তো দেখছেন ঢেকুরের মতো উঠলো আর বর্ষধু লোক ভেসে উঠলো। বলছিলাম যে সব সূক্ষ্ম দেহ দেখেছিলাম, সারি সারি লম্বা, তাতে সেনকে দেখেছিলাম, অতীন বাবুকে দেখলাম, কি বাবা কে জানে, তাহা ঢেকুরের মতো। এই যে জগৎকে ভেতরে পেয়েছেন, জগতের সঙ্গে অভিন্ন হয়ে গেছেন, এইটা তাঁকেও তো জানাতে হবে। তার ভেতর থেকে তাকে জানানো চলছে। ঢেকুরের মতন, ঢেকুর তো বায়ু না? এই বায়ু উঠছে, এই বায়ুর সঙ্গে সঙ্গে এত এত রূপ ভেসে উঠছে, বায়ু রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে, জগতের রূপে পরিবর্তিত। অজানা অচেনা লোককেও দেখছেন। হ্যাঁ, এটা অদ্ভুত। চেনা লোককেও দেখছেন, অজানা অচেনা লোককেও দেখছেন। ভেতরে বায়ু রূপ ধরছে, জানানো হচ্ছে তাকে যে একা জীবন কৃষ্ণ নয়, জীবন কৃষ্ণের মধ্যে সম্পূর্ণ জগৎ তিনি নিজে দেখছেন। একটা মানুষ এইরকম যদি দেখেন সারাক্ষণ, তাহলে তার আর দেহবোধটা থাকে না, আমি জীবন কৃষ্ণ, এই বোধটা তার ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে, কারণ সারাক্ষণ তো অন্য লোককে দেখছেন। আবার জাগ্রতে ধ্যানের মধ্যে তো ধ্যানের দর্শন দেখে উঠলো আর দেখছেন। এইবার এর সঙ্গে পরবর্তী কথাগুলোর খুব লিঙ্ক আছে। যখন ধীরেনদা বলছেন বুদবুদের মতো, হ্যাঁ বাবা, ঠিক বুদবুদের মতো। এইবার ভূমার কথা বলছেন, বলো এই ভূমার কথা এইবার আসবে। হ্যাঁ, এখান থেকেই পড়ি। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ বাবা, ঠিক বুদবুদের মতো। দেখ রাধু, আজ একটা বড় কথা হয়ে গেল রে। ওই যে ভুমা, কে আমার হাতে একটা বড় পেঁপে দিলে, আর এই পেঁপে দেখিয়ে বুঝিয়ে দিলে ভুমা কি, যাতে আমরা সহজে বুঝতে পারি। দেখ, আজ সকালে ব্রহ্মসূত্র পড়ছিলাম, যেখানে ভুমার কথা বলেছে, আর এদের কাছে ওই ব্রহ্মসূত্র যা লিখেছে সবটাই পড়ে শোনালাম, কিন্তু কিছুই বলতে পারেনি। কেউ কশ্চিমকালেও বুঝতে পারবে না। কিন্তু দেখ, আমার হাতে একটা পেঁপে দিয়ে কত সহজে বুঝিয়ে দিলে। পেঁপের বহু বিচি, তাই দিয়ে আমায় বোঝালে। তোদের আমি যে ভেতরে দেখি, অর্থাৎ আমার ভেতরে এই বহু। প্রথমে 6 মাস ধরে অভয়কে দেখিয়ে শঙ্করের অদ্বৈত যে কী তা আমায় দেখালে। তারপর বহুবিচি সম্পন্ন পেঁপে দিলে। তারপর ভূমানন্দকে দেখালে, তার হাত ধরে দাঁড়িয়ে ভূমানন্দ যে কী তা আমাদের কত সহজে বুঝিয়ে দিলে। কিন্তু দেখ, কে এইসব করলে, কে আমার হাতে বড় পেঁপে দিলে, এর বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা ঠিক যে বাইরে থেকে কিছু হয়নি, সবই দেহের ভেতর থেকে হয়েছে। কিন্তু কি আশ্চর্য বাবা, কিছুই বোঝা গেল না কে এই জিনিস করলে, আর কেন আমাকেই বা এই জিনিস দেখালে, আর আমারই বা এই জিনিস হলো কেন? আর কি জগতে লোক ছিল না? আমি তো একজন সামান্য মানুষ এই বিরাট মনুষ্য জাতির কাছে। আমি কি রে? আমি একজন মোস্ট অর্ডিনারি ম্যান। এমনকি অর্ডিনারি ম্যানও নয় অবশ্য, আমি বলছি না এক্সট্রা অর্ডিনারি আমি। কিন্তু এই কদমতলার জঙ্গলে এই মানুষটির এই জিনিস হলো কেন বলতে পারিস? তোদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই, তোরাও যা আমিও তা।
প্রত্যেক মানুষ যা, আমিও তা, কিন্তু আমারই বা এই জিনিস হলো কেন? ওই সাধারণ বলেই হলো, সাধারণ না হলে সর্বসাধারণের প্রতিনিধি তিনি হতে পারেন না। তাই একজন অতি সাধারণ মানুষের এমন একটি দেহ প্রকৃতিতে সৃষ্টি হলো যার মধ্যে সমস্ত বিবর্তন ধরা পড়বে। একটা অদ্ভুত জিনিস। এই যে ভুমা পেপের বহুবিধি হাতে দিয়ে দেখালো যে জগৎ তোমার ভেতরে, এবং শুধু ভেতরে না, হাতে কোনো জিনিস হাতে আসে, আমরা বলি না ও তো আমার হাতের ব্যাপার, ও তো আমার বাঁ হাতের ব্যাপার, করে ফেলবো এইরকম। অর্থাৎ শক্তিটা এত দূর, শক্তি এত দূর যে হাতের মধ্যে ধরা যাবে। এইটা একটা অদ্ভুত জিনিস কিন্তু, যেটা হাতে পেয়েছিলেন তিনি, তার হাতে দেওয়া হয়েছিল পেঁপেটা। অর্থাৎ জগৎব্যাপী তো তার কাছে ওই হাতে আসা ব্যাপার হয়ে গেল। কিন্তু সেটাতে এসে তার কি উনি কোনো শক্তি প্রয়োগ করলেন না। বলছেন আশ্চর্য বাবা, কিছু বোঝা গেল না, কে করলো, আমাকে কেন দেখালো, আমার কেন হলো, আর কি জগতের লোক ছিল না? সত্যি তো ইউনিভার্সাল ইগো বা পরমাত্মার যে ক্রিয়াশীলতা, সেইটা হাতে ওই পেঁপেটা ধরিয়ে বোঝানো হলো। তিনি নিজে কিছু করবেন না, আমি জীবনকৃষ্ণ ঘোষ কিছু করতে পারছি না, কিন্তু আমি যেখানে ব্রহ্ম, আমার যে ব্রহ্মত্ব, সেই ব্রহ্মত্ব ক্রিয়াশীল, আমার অজ্ঞাত সারেই ক্রিয়াশীল। তাই আমার হাতে পেঁপে দিয়ে বোঝানো হলো যে ঠিক হাতে জিনিস থাকলে যেরকম ক্রিয়াশীল হয়, মানুষ সেটাকে যেরকম চালনা করতে পারে, তোমার ইউনিভার্সাল ইগো ঠিক সেরকমই ক্রিয়াশীল। এবার এটা যদি বোঝা না যায়, এটা সোজাসুজি আরেকটা দর্শন আমি বলছি। উনি বলেছিলেন ওই বিছানার মধু উনি মুছছেন হাত দিয়ে, 4-5 ফোঁটা মধু মুছতে গিয়ে বিছানাময় হয়ে গেল। ওনারই হাত, উনি দেখেছিলেন ওনারই হাত, অথচ ওনার হাত কি, ওনার সেই ব্রহ্মত্বের যে কন্ডিশন, উনি যেখানে ব্রহ্ম, ওনার সেই ব্রহ্ম সত্তার হাত ওটা। আরেকটি দর্শনে বলছেন দরজার কাছাকাছি আমি পৌঁছে গেছি, তবু দরজা থেকে দূরে, কিন্তু আমার হাতটা গিয়ে দরজাটাকে ঠেলে খুলে দিল, আমার একটা হাত দিয়ে, এত বড় হয়ে। হাতটা আমার, অথচ আমার না। তাহলে কিসের হাত? ওই ইউনিভার্সাল ইগো, পরমাত্মার ক্রিয়াশীলতা বোঝাচ্ছে। এখানেও হাতে পেঁপেটা দিয়ে বোঝাচ্ছে পরমাত্মা ক্রিয়াশীল, তোমার অজ্ঞাত সারে তোমার পরম সত্তা ক্রিয়াশীল হচ্ছে। এই জন্য তিনি জানতে পারেন, সচেতনে এই জিনিস হবে না। আর ওই কদমতলার জঙ্গল বলে, সত্যি তো তখন তো একটা মফস্বল, তো মানে গ্রামের মতোই তার অবস্থা। একটি মাত্র বাস যায়, বাস বন্ধ হয়ে গেলে হেঁটে হেঁটে লোককে যেতে হয়, গলি 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 10 মিনিট আরো কাটতে হয়, একেবারে জঙ্গল। সেইখানে তিনি থাকেন, একেবারে সাধারণের থেকেও সাধারণ একটা মানুষ, কিচ্ছু নেই তার, তার জাগতিক কোনো বিশেষত্ব নেই যা দিয়ে তাকে আলাদা করে চেনা যাবে। তাহলে এই লোকটারই হবে, কারণ জাগতিক অহংকার গায়ে লেগে থাকে তো হতোও না, তাই না? হতোও না। তারপর একটু পড়ে না, কথামৃত পাঠ চলছে। যখন পড়া হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন, মনে কর কেশব সেনকে বেত মারবার হুকুম হলো, আমি বেত খাবার ভয়ে ঈশ্বরের কথা বলি না। শ্রীজীবন কৃষ্ণ শুনে বলে উঠলেন, দেখ দেখ কি কথা বলছে। ধীরেন কেশব সেনের ওপর রাগ ছিল বিদ্যাসাগরের, তাই এই কথা বলেছে। শ্রীজীবন কৃষ্ণ, কিন্তু তোদের জিজ্ঞাসা করলে তোরা কি কেউ ঈশ্বর সম্বন্ধে এই কথা বলবি? কালী বলতো বাবা ঈশ্বর কি? কালী বলতো বাবা ঈশ্বর কি? কালী, আপনি যা বলেছেন, এই প্রাণ শক্তি রাজযোগের মাধ্যমে সহস্রারে গিয়ে ভগবান হয়। শ্রীজীবন কৃষ্ণ আনন্দিত হয়ে, দেখলি? আচ্ছা বাবা গোপাল, এই প্রাণ শক্তি যে ভগবান হলো তার প্রমাণ কি? গোপাল, এই যেমন আমরা আপনাকে ভেতরে দেখি। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ বাবা, যদি কেউ ভগবান হয় তাহলে তার রূপ সকলের ভেতর ফুটে উঠবে, এই তার প্রমাণ। হ্যাঁ
তাহলে কালী যে বললেন এই প্রাণ শক্তি রাজযোগের মাধ্যমে সহস্রারে গিয়ে ভগবান হয়, সে তো বেশ ঠিক। উনি জানলেন কি করে? আমরা কি জানি আমাদের কি প্রাণ শক্তি সহস্রারে গিয়ে ভগবান হয়েছে? হয়নি। কি করে তাহলে বলছেন? যার হয়েছে তাকে আমরা ভেতরে দেখছি, এইটাই ঈশ্বরত্ব। ভগবানত্ব আমরা বলতে পারবো না, কারণ আমাদের ভগবান দর্শন হয়নি, আমরা কেউ ভেতরে ভগবান দর্শন করিনি, ত্রিপুটি অবস্থা হয়নি, আমরা বলতে পারবো না। কিন্তু যার হয়েছে সেই লোকটাকে আমরা ভেতরে দেখেছি, অনেক অনেক হাজার হাজার লোক দেখেছি, এবং স্বপ্নে যখন দেখেছি তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি ভগবান। আমি তো দেখেছি তাকে, তিনি জানিয়ে দিয়েছেন তিনি ভগবান। পরপর দুটো স্বপ্ন হয়েছিল, একেবারে সব কেটে জানানো হচ্ছে যে ইনি ভগবান। একটা স্বয়ংবেদ্য অবস্থা, যে দেখে সে জানতে পারে ইনি ভগবান। আমরা সেই রূপটা দেখেছি। এইটা হচ্ছে ঈশ্বরত্বের প্রমাণ। তিনি যে ঈশ্বর, তার মধ্যে যে জগৎকে তিনি ধারণ করেছেন, তার প্রমাণ এইটা। আমি যখন তাকে দেখছি, তা আমার জগতের মধ্যেও তিনি আছেন, তার জগতের মধ্যে আমরা আছি, আমাদের সকলের জগতের মধ্যে তিনিও আছেন। এই দুদিক থেকে কারিগর দাঁতে দাঁত না বসালে হয় না জ্ঞান। এটা হচ্ছে সেই জ্ঞান। উনি বলছেন রূপ সকলের ভেতর ফুটবে, এটা প্রমাণ। আর ঈশ্বর বিদ্যাসাগর কেন বললেন কেশব সেনকে বেত মারবার হুকুম হলো? কেন? এই কথাগুলো ডট ডট দেওয়া আছে, একটু পরিষ্কার হওয়া দরকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভগবানের কথা জিজ্ঞেস করলে তিনি কোনো কথা বলতেন না, বলতেন যা আমি জানি না আমি বলবো না। কেশব সেনের কথা কেন বললেন? কেশব সেন খুব লেকচার দিতেন, এবং তিনি ব্রাহ্ম জগৎ, ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, নববিধান, এইটা বিদ্যাসাগর কিন্তু মানতে পারেননি। আমরা ভাবি এরা সমস্ত সংস্কার মুক্ত মানুষ ছিলেন, আসলে তা নয়। হিন্দু ধর্মের সংস্কার ছিল, ব্রাহ্মণত্বের সংস্কার ছিল। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কুলীন ব্রাহ্মণের যে সংস্কার থাকে সেটা তার ছিল। উনি হয়তো কিছু কিছু খারাপ রীতিনীতি পাল্টাতে চেয়েছিলেন, তা বলে তিনি ব্রাহ্মণত্ব ত্যাগ করেননি। আমরা কোথাও দেখি না যে তিনি তার পৈতেটা জলে ফেলে দিয়েছেন। মাথায় তার একটা বড় টিকি রাখা ছিল, পৈতেও ছিল। সুতরাং এই হিন্দু যখন দেখছেন কেশব সেন ওই ব্রাহ্ম ধর্ম প্রচার করছেন এবং অত লেকচার দিয়ে বেড়াচ্ছেন, সেটা তিনি ভালো মনে নেননি। তার ধর্মের মানে সংস্কারে আঘাত লেগেছে। এবার সেখানে কেশব সেন যখন ভগবানের কথা বলছেন, সেটার উত্তর কি দিচ্ছেন? বলছেন দুজনেই মরলাম, জমের বাড়ি গেলাম, জম তখন বেত মারবার হুকুম দিল, কেশব সেন বেত পেল। অর্থাৎ এই জগতে কেশব সেনকে তিনি বেতের আদেশ দিতে পারছেন না, এই জগতে তিনি কেশব সেনকে শাস্তি দিতে পারছেন না, তার অক্ষমতা। কেশব সেন পাওয়ারফুল লোক ছিলেন, রানীর সঙ্গে বসে ডিনার করে এসেছেন, তাকে তো শাস্তি দেওয়া যাবে না। তাই জন্য তিনি মনে মনে কামনা করছেন জমের বাড়ি গিয়ে যেন কেশব সেন শাস্তিটা পায়। মানুষের সাইকোলজি যে কি অদ্ভুত! বিদ্যাসাগর মহান ব্যক্তি, কিন্তু বলতে বাধ্য হতে হচ্ছে যে তিনি মনে মনে চেয়েছেন কেশব সেনের একটা বড় শাস্তি হোক, একটা বড় শাস্তি হোক, এবং হয়েছে। কেশব সেন তার নিজের সমাজে একসময় পরিত্যক্ত হয়েছিলেন, কোচবিহারের রাজার বাড়ি মেয়ের বিয়ে দিয়ে। এই জিনিসগুলো ঘুরে ঘুরে আসে। নিজের সম্বন্ধে কথা বলতে গিয়ে কেশব সেনের কথা বলার কোনো দরকার ছিল না বিদ্যাসাগর। তিনি নিজেই বলতে পারতেন যে না আমি বলবো না, বললে ভুল বলা হবে, আমি এ সম্পর্কে কিছু জানি না। হ্যাঁ, তিনি জানতেন না, তিনি জানতেন না, তার প্রমাণ কথামৃতে রাখা আছে। তিনি যে জানতেন না ধর্ম কাকে বলে, ঈশ্বর কি, তার যে কোনো আত্মিক জ্ঞান ছিল না, সে কথার প্রমাণ আমরা কথামৃতেই পাই। যেখানে ঠাকুর বলছেন বরুণ রাজার অন্তরে অনেক রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। বলছেন জাহাজ চড়াই আটকে যাবে, আমরা জেলে ডিঙি আমরা আসতে পারি। অর্থাৎ বিদ্যাসাগরের অহংকার ছিল, তিনি বিদ্বান, তিনি করুণার সাগর, তিনি দয়া করেন মানুষকে এবং তিনি বিদ্যা দান করেন। এই দুটো ব্যাপারে তার অহংকার ছিল, সেই কথাটা ঠাকুর পরিষ্কার নোট রেখে যাচ্ছেন। আর বলছেন সে এলো না, তাকে বলেছিলাম সে এলো না, অর্থাৎ তার দ্বারা ধর্ম হবে না,
তার ধর্মলাভ হবে না, স্পষ্ট কথাটা বলে গেছে। আর সেটা এখানে আরো স্পষ্ট হয়ে গেল এই কথাটার মাধ্যমে। যাই হোক, আমরা এই নাস্তিটা সরিয়ে অস্থিটা দেখি কি বলছেন। অস্থিটায় জীবনকৃষ্ণ বলছেন সাধারণ মানুষেরই ধর্মলাভ হবে, যারা নিজেরা জগতে একটা বড় কিছু সৃষ্টি করে নিজেকে বড় করে বসিয়েছেন, তাদের ধর্মলাভ হওয়া কঠিন। কঠিন হবে না বলছি না, কঠিন। পরবর্তীতে হয়তো এমন সময় আসবে যে অসাধারণ মানুষ বলে আর কিছু থাকবে না, প্রত্যেকেই আমাদেরকে সাধারণকে স্বীকার করতে হবে। ঠিক আছে, থাক তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ।